হ্যালো ভিউয়ার্স, আজকে হাজির হলাম ফের একটি হার্ড ড্রাইভ প্রবলেম সংক্রান্ত সাবজেক্ট নিয়ে। তো আজকের সাবজেক্টটা হবে এক দাদা ভাইয়ের কমেন্টের আনসারটা দেওয়ার জন্য। আর যারা নতুন আছো তাদেরও জেনে রাখা দরকার আছে, তাদেরও ভবিষ্যতে এই রকম কোনো প্রবলেমের সম্মুখীন হতে পারে। তো তার জন্য ঘাবড়াবার কিছু নেই, তোমাদের জন্য আমি আছি। তো যে দাদা কমেন্ট করেছিল, সেই দাদা কি কমেন্ট করেছিল আমরা আগে একবার দেখে নিই। দাদা কমেন্ট করেছে, হার্ড ডিস্ক শো করে কিন্তু ডিলিট করা যাচ্ছে না, কারণ কি জানলে উপকৃত হব। উনি লিখেছে হার্ড ডিস্ক শো করে কিন্তু ডিলিট করা যাচ্ছে না। অ্যাকচুয়ালি ডিলিটটা কি করা যাচ্ছে না উনি কিন্তু সেটা উল্লেখ করেনি। উনি লিখেছে ডিলিট করা যাচ্ছে না। এখন পার্টিশন ডিলিট করতে পারছেন না, না পার্টিশনের মধ্যে ফোল্ডার ফাইল যেগুলো আছে অ্যাকচুয়ালি সেগুলো ডিলিট করতে পারছেন না, না হার্ড ডিস্কটা টোটাল ফরম্যাট করে ফিরে অপারেটিং সিস্টেম করতে চাইছে, সেটা করতে পারছে না। তো যেহেতু উনি এখানে লেখেননি ওনার মানে কোন প্রবলেমটা হচ্ছে, শুধু লিখেছেন ডিলিট করা যাচ্ছে না। তো আমি সব কটা স্টেপই এই ভিডিওর মধ্যে দেখাবো, কিন্তু এখানে স্টেপগুলো দেখানোর প্র্যাকটিক্যালের থেকে থিওরিটা তোমাদের শুনতে হবে ভালো করে। প্র্যাকটিক্যালে কিছু নেই, এই ভিডিওটার মধ্যে বোরিং ফিল হবে, কিন্তু থিওরিটাকে শুনতে হবে। আর যেসবগুলো দেখাতে হবে, যেগুলো আমি সেগুলো দেখিয়ে দেব। কেউ যদি ভিডিওটা স্কিপ করে যায় তাহলে কিন্তু একটা জায়গা যদি বুঝতে না পেরে নেক্সট জায়গাতে চলে যায় তাহলে কিন্তু তার প্রবলেম আরো বাড়তে পারে। তো চলো তাহলে শুরু করা যাক। আমি আশিস আর তোমরা দেখছো সে মাস্টার মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। দাদা ভাই লিখেছে তো ডিলিট করা যাচ্ছে না। তো প্রথমে আমি দেখাই যে এখানে আমাদের যে ড্রাইভ থাকে CDEF, এই ড্রাইভটাকে উনি আলটিমেটলি ডিলিট করতে পারছেন না, না এই ভিতরের ফোল্ডার ডিলিট করতে পারছে না, না কি সব ফোল্ডার ডিলিট হচ্ছে একটা ফোল্ডার ডিলিট হচ্ছে না। তো আমরা যদি ড্রাইভ ডিলিট করতে যাই, পুরো পেজটা ফাঁকা করতে চাই, ফার্স্ট স্টেপ আমরা এখানে মাউস পয়েন্ট দেখে ফরম্যাটে ক্লিক করব, তাহলে আমাদের স্টোরেজটা ফরম্যাট হয়ে যাবে। আচ্ছা, যদি আমরা ফাইল ডিলিট করতে চাই, সব ফাইল ডিলিট করতে চাইলে সব ফাইল সিলেক্ট করব, ডিলিট মারবো, ডিলিট হয়ে যাবে। দেখা গেল সব ফাইল ডিলিট হলো না, যে কোনো একটা কি দুটো ফাইল পড়ে আছে, ডিলিট হচ্ছেই না। সেটা সলভ কিভাবে হবে সেটা আমি আস্তে আস্তে দেখাবো। যে ধরো আমি এই ফাইলগুলো ডিলিট করতে চাইছি কিন্তু ডিলিট হয়ে গেছে, একটা ফাইল কি দুটো ফাইল পড়ে আছে বা কোনো ডেটা পড়ে আছে, পুরোপুরি ডিলিট হয়নি। আচ্ছা, এটা একটা। এইবারে যদি আমাদের এখানে থেকে যদি আমরা ভাবনা করি পুরো ড্রাইভটাই ডিলিট করে দেব, ফরম্যাট করে দেব, তাহলে আমরা এখান থেকে ফরম্যাটটা করব না। আমরা কোথা থেকে করব? আমরা চলে যেতে পারি দিস পিসির উপর মাউস পয়েন্ট রাখবো, যদি উইন্ডোজ 7 হয় এখানে মাই কম্পিউটার বলে থাকে, এখান থেকে চলে যাবো ম্যানেজ, জাস্ট মাউস পয়েন্ট রেখে এর উপরে ডান দিকে ক্লিক করব, অপশন খুলে যাবে ম্যানেজে যাবো, একটু ওয়েট করতে হবে অপশনটা খোলার জন্য। এখান থেকে চলে যাব ডিস্ক ম্যানেজমেন্টে আসলে তোমরা এখানে ঠিক এই রকম, যেহেতু আমার এটা একটা ড্রাইভ আছে তাই একটা শো করছে, আমি অন্য জায়গা থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। ঠিক
এই রকম ইন্টারফেসটা শো করবে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পরে। এইবারে এখানে একটা আছে 1 TB, এটাও আছে 1 TB। এটা তোমাদের যাই পারে থাক, সি ড্রাইভের মধ্যে যদি CDEF থাকে, এখানে কিন্তু শো করবে পার্টিশন 1 2 3 4 মানে সেফ আর পার্টিশনের যেমন নাম দিয়ে রেখেছে সেই নাম অনুযায়ী। ধরো সাপোজ আমাদের পিসি থেকে, যেখানে আমি একটু আগেই দেখালাম যে ফরম্যাট বা ফাইল পড়ে থাকছে, ডিলিট হচ্ছে না, সেটা আমরা এখান থেকে ফরম্যাট করে দিতে পারি। এবার এখান থেকে কিভাবে ফরম্যাট করব, সেই ড্রাইভটা CDE যে ড্রাইভই হোক না কেন, সেই ড্রাইভটা আমরা এখান থেকে ফরম্যাট করব। ফরম্যাটটা কিভাবে করব, ফরম্যাটটা করার জন্য ধরো সাপোজ আমি সিটাকে ফরম্যাট করব, এর উপরে জাস্ট মাউস পয়েন্ট রেখে ডান দিকে ক্লিক করব, করলে এখানে অপশন দেবে ডিলিট ভলিউম। এই ডিলিট ভলিউম যেহেতু এটা আমার সি ড্রাইভ প্রোগ্রাম ফাইল করা আছে, সেহেতু এখানে দেবে না। দেখছি যদি এটাতে দেয়, না এইটা হচ্ছে প্রোগ্রাম ফাইল আছে আমার একটা ড্রাইভে, তাই দেবে না। তোমাদের এখানে দেখবে ডিলিট ভলিউমটা অপশনটা তখন ব্ল্যাক কালার হয়ে থাকবে। তোমরা এখান থেকে করতে পারো, বা এখানে ফরম্যাট অপশনটা ব্ল্যাক কালার হয়ে থাকবে, তোমরা চাইলে এখান থেকে ফরম্যাট করতে পারো। এটা গেল পুরো ড্রাইভটা কিভাবে ফরম্যাট করব। এইবার যদি আমাদের এখানে না হয়, এখানে যদি ফরম্যাট করা না যায়, কোনো এরর মেসেজ দেয়, সেই ফরম্যাটটা কিন্তু আমাদের অন্য আর একটা জায়গা আছে, সেখান থেকে করতে হবে। আর সেখান থেকে যদি আমরা করি, তার জন্য আমাদের একটু বেশি খাটতে হবে। আচ্ছা, এটা গেল ড্রাইভটা কিভাবে টোটালটা ফরম্যাট করার সময় যদি কোনো প্রবলেম হয় সেটা কিভাবে সলভ করব। এইবার পুরো ড্রাইভটা ধরো এখান থেকেও ড্রাইভটা ফরম্যাট হচ্ছে না বা ডিলিট হচ্ছে না, দিস পিসির মধ্যে যেখানে গেলাম এখান থেকেও ফরম্যাট হচ্ছে না পুরো, বা এর ভিতর থেকেও ফরম্যাট হচ্ছে না পুরো। তাহলে আমরা কি করব, তাহলে আমাদের কাজ হচ্ছে একটা যে কোনো বুটেবল পেন ড্রাইভ নেওয়া, একটা যে কোনো বুটেবল পেন ড্রাইভ নেওয়া। বুটেবল পেন ড্রাইভ কিভাবে তৈরি করতে হবে এর ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নেবে। একটা বুটেবল পেন ড্রাইভ নিয়ে ঠিক এই রকম ইন্টারফেসটাতে আসতে হবে। এখানে তখন তোমাদের ড্রাইভগুলো শো করবে, এখানে কিন্তু ওই CDE বলে শো করবে না, এখানে পার্টিশন 1 পার্টিশন 2 পার্টিশন 3 বলে এখানে শো করবে। এখানে ওই পার্টিশনটার উপরে ক্লিক করে এই যে ডিভাইস অপশন, বা এখানে অনেক সময় এটা পেন ড্রাইভ বুটেবলের উপরে ডিপেন্ড করে যে এই ডিভাইস অপশনটা দেবে কিনা। নয় এই ডিভাইস অপশন থাকবে, নয় লেখা থাকবে ঠিক এই রকম রিফ্রেশ, ফরম্যাট, পার্টিশন ক্রিয়েট, লোড ড্রাইভ, এই রকম লেখা থাকবে। তো তোমাদেরকে দেখতে হবে কোনখানটাতে লেখা আছে ফরম্যাট বলে, সেই পার্টিশনটাকে সিলেক্ট করে ফরম্যাটে ক্লিক করো, করার পরে ওকে বা ইয়েস বা নো দেবে, ইয়েস নো করতে বা ওকে করতে, ইয়েস করো বা ওকে করো, করলে ফরম্যাট হয়ে যাবে। এটা একটা গেল। এইবারে আসি, এখানেও কিন্তু প্রবলেম হয়, অনেক সময় পার্টিশন ফরম্যাট হয় না, সেই সময় ঠিক এই রকম একটা মেসেজ দেয়, এই রকম একটা মেসেজ দেয়, মানে ফরম্যাট করতে গেলে এই রকম একটা যে কোনো একটা এরর মেসেজ দেয়। তাহলে আমরা কি করব, তাহলে আমাদের কাছে নেক্সট উপায় আছে একটা। নেক্সট উপায় কি আছে, আমাদেরকে এখানটাতে যখন আমরা থাকবো, এখানটাতে সরি এখানে নয়, এখানে এখানে যখন আমরা থাকবো, এখানটাতে আসতে গেলে একটা ইনস্টল বলে অপশন দেয় এর আগে, মানে এই এই
সেকশনটায় আসার আগে একটা ইনস্টল বলে অপশন দেয়, আমরা ওই ইনস্টলে ক্লিক করে স্টেপ বাই স্টেপ আসি। তোমরা এর এই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিও। এবার এইখানে ইনস্টল বলে অপশন দেয়, ইনস্টল অপশনটাতে আমরা না গিয়ে আমরা কি করতে পারি, আমরা ওখানে একটা অপশন থাকবে যেটা হচ্ছে হার্ড ড্রাইভ রিপেয়ার বা এই রকম কিছু, মানে ইনস্টলে যেখানে আমরা ক্লিক করছি ঠিক ওই ইনস্টল লেখাটার নিচে বাঁদিকে কোণে দুটো অপশনই থাকবে, সরু করে ছোট্ট করে লেখা। দুটোর মধ্যে ওপরের অপশনটাতে আমরা ক্লিক করব, করলে আমাদের কাছে ঠিক এই রকম একটা পপ আপ খুলে যাবে। আমি দেখাচ্ছি এখান থেকেই। এই সিএমডিতে এসে মানে ওখান থেকে ক্লিক করলে এই রকম একটা পপ আপ খুলবে, ঠিক এই রকম একটা ইন্টারফেস খুলবে। এবার আমাদেরকে এখানে টাইপ করতে হবে। কি টাইপ করতে হবে? প্রথমে টাইপ করব ডিক্স, DISK, ডিক্স স্পেস পার্ট, PART, পার্ট, এন্টার। তারপর টাইপ করব লিস্ট, LIS, সরি ডিক্স পার্টটাতে কোনো পেজ হয় না, DISK, পার্ট, এন্টার। এইবার টাইপ করব লিস্ট, LIST স্পেস ডিক্স, DISK, এন্টার। এইবার যেমন এখানে আমার একটা পার্টিশন আছে বলে আমার দেখো শুধুমাত্র ডিস্ক 0 শো করছে, মানে একটা পার্টিশন। তোমরা যখন ওখান থেকে মানে উইন্ডোজে আমি যেখানে দেখালাম একটু আগে, ওখান থেকে এখানে কমেন্ট করবে, এখানে তোমাদের হার্ড ডিস্কে যতগুলো পার্টিশন থাকবে ডিস্ক 0, ডিস্ক 1, ডিস্ক 2, ডিস্ক 3 করে দেখাবে, আর তার সাথে তোমাদের যে পেন ড্রাইভটা থাকবে সেটা দেখাবে। এইবার তোমাদের ওখানে একটা কাজ করতে হবে, মানে এখানে কাজটা কি করতে হবে, এইবার আমার যে পার্টিশনটা ফরম্যাট হচ্ছে না পুরোপুরি ভাবে, আলটিমেটলি সেই পার্টিশনটাকে ফরম্যাট করার জন্য আমি কিন্তু বারবার বলছি, এটা ড্রাইভটাকে পুরোটা ড্রাইভ মানে পার্টিশনটা কিভাবে একেবারে ডিলিট করা যায়, এটা সেই টপিক। আমি কিন্তু ফাইল বা ফোল্ডার ডিলিটের এখনো আসেনি। কেউ কিন্তু ভেবে চিন্তা করবে যে ড্রাইভ ফরম্যাট করবে না অনলি ফর একটা ফাইল বা একটা ফোল্ডার যেটা ডিলিট হচ্ছে না সেটা করবে। ফাইল ফোল্ডার ডিলিটটা কিন্তু আমি এখনো সেই টপিকে কিন্তু আসেনি, আমি এটা পুরো ড্রাইভ ফরম্যাটটা দেখাচ্ছি। এইবার এখান থেকে আমরা কি করব, যখন আমাদের লিস্টটা শো করবে তখন আমরা এখানে লিখব সিলেক্ট, SELECT, সিলেক্ট ডিস্ক, DISK, ডিস্ক স্পেস। এইবার যেটা করবে 0 আমার আছে, তোমাদের 0, 1, 2, 3, 4 করে থাকবে। আমি ধরো সাপোজ এই 0টাকে করব, তাহলে 0 এন্টার। দেখো এখানে কি লিখছে, শিফট অর বিকজ ডিস্ক এ ডিস্ক ফর এক্সপ্লোরার সিলেক্টেড ডিস্ক, তাই তো? এখানে আমাকে বলছে যে ভলিউম হিসেবে দিতে, তাহলে আমরা এখানে কি করতে পারি, সিলেক্ট সিলেক্ট ভলিউম, VLOOM,
ভলিউম প্লেস 0 এন্টার। এটা আমাদের বেসিক্যালি সি ড্রাইভটা প্রোগ্রামিং ড্রাইভ, যেহেতু আমার একটা আছে। তোমরা যখন সিলেক্ট ডিস্ক 0 দেবে বা 1 দেবে 2 দেবে, তখন দেখাবে সিলেক্টেড ডিস্ক 0 বা 1 বা 2 বা 3। তারপরের কমেন্ট তোমরা প্রেস করবে ডিলিট ভলিউম বা ফরম্যাট ভলিউম লিখে প্রেস করার পরে ফের এন্টার দেবে। কিন্তু ডিলিট ভলিউম বা ফরম্যাট ভলিউম লিখবে, এই যে ডিলিট ভলিউম পেজ দিয়ে, কিন্তু ডিলিট পেজ ভলিউম ফরম্যাট পেজ ভলিউম পেজ জাস্ট, আর কিন্তু ডিস্কের নাম্বার দেবে না, মানে ডিস্ক 1 2 3 করে যে পার্টিশন নাম্বারগুলো আছে ওই নাম্বার দেবে না, দিয়ে এন্টার করবে। করার পরে দেখবে অটোমেটিক্যালি দেখাবে ডিস্ক ডিলিট বা ফরম্যাট সাকসেসফুল, এইরকম একটা মেসেজ দেবে। দেওয়ার পরে তোমরা কি করবে, এক্সিট লিখে বেরিয়ে যাবে। ব্যাস, তখন ওই পার্টিশনটা পুরোটা ফরম্যাট হয়ে যাবে। এটা গেল হচ্ছে পার্টিশন বা ড্রাইভ কিভাবে ফরম্যাট করব। এটা হচ্ছে তার সলিউশন, মানে কত রকম ভাবে করা যায়, একটা স্টেপে না হলে কি ভাবে করা যায়। এইবার আসি ফোল্ডার অ্যান্ড ফাইলে। আমার যদি এখানে, যেমন আমার একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি, আমি যদি এখানে নিউ ফোল্ডার করি, এখন নিউ ফোল্ডার কিন্তু হবে না। কারণটা কেন, এটাই সব থেকে বড় প্রবলেম। ডিলিটটাও কিন্তু সেম, এইবারে ফাইল ফোল্ডার গুলো পুরো ডিলিট করা যায় না। অ্যাকচুয়ালি এর কোনো কমেন্ট সেকশনও নেই যে কমেন্ট করে আলটিমেটলি সেই ফাইল বা সেই ফোল্ডারটা ডিলিট করবে। একমাত্র সি ড্রাইভে যদি প্রোগ্রাম ফাইল, ওল্ড কোনো প্রোগ্রাম ফাইল থেকে থাকে, সেটাকে ডিলিট করা যায়, আর সেটা আলাদা সাবজেক্ট বা আলাদা টপিক, এই প্রশ্নের আনসারের মধ্যে ওটা পড়ে না। আচ্ছা, ফাইল ফোল্ডারকে অ্যাকচুয়ালি যদি থেকে যায় ডিলিট করা যায় না, সেটা কেন থাকে সেটা বলে দিতে পারি। কারণ কি হয়, ভাইরাস অ্যাটাক করে ওই ফোল্ডারটাকে বা ফাইলটাকে ডিলিট করতে দেয় না। এবার ওকে আমরা জাস্ট কটা স্টেপে ট্রাই করতে পারি, হলেও হয়ে যেতে পারে। সেটা কি, যদি কারোর অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকে, অ্যান্টিভাইরাসটাকে আগে ডিসেবল করতে হবে। আর যদি অ্যান্টিভাইরাস না থাকে, উইন্ডোজ 10 হলে, তার যে এই যে সিকিউরিটি আছে, এই সিকিউরিটি প্রোটেকশনটাকে আগে ডিসেবল করতে হবে। এইটাকে ডিসেবল করতে হবে, এবং এখানে যতগুলো থাকবে সব কটা ডিসেবল করতে হবে। করার পরে এখানে একটা করে লেখা থাকবে, এই লেখাগুলোতে ক্লিক করতে হবে। যেমন লেখা থাকে এই ডিসমিসে ক্লিক করতে হবে। করলে পরে তাহলে অ্যান্টিভাইরাসটা ডিসেবল হয়ে যাবে। যাওয়ার পরে ওই ফাইল বা ফোল্ডারটাকে ডিলিট করার জন্য ট্রাই করা যেতে পারে। যদি ডিলিট না হয়, তাহলে পার্টিশন একেবারে ফরম্যাট বা ড্রাইভ একেবারে ফরম্যাট ছাড়া কোনো উপায় এর থাকে না। কারণ এটা ভাইরাস অ্যাটাক করে, ক্র্যাশ ডেটা ট্রেম ফাইল ওর মধ্যে ফুলে থাকে, কোনো স্থান থেকেই ডিলিট হয় না। আর একটা হয়, সেটা হচ্ছে এই ফাইলটার মধ্যে যদি আমার এমন কিছু জিনিস যেটা আমি অন্য ড্রাইভে ইনস্টল করে রেখেছি, যদি আমি এক্সাম্পল হিসেবে বলি তাহলে কেমন হবে। ধরো আমি এখানে সি ড্রাইভের মধ্যে, আমি সি ড্রাইভ দিয়ে বোঝাচ্ছি, আমি একটা সফটওয়্যার ইনস্টল করেছি যেটা আমি করেছি ডি ড্রাইভে। কিন্তু সেই ডি ড্রাইভের আবার সফটওয়্যারের যে ফাইলগুলো হয়, ধরো এই যে অ্যাডোব সফটওয়্যারটা আমার ইনস্টল করা আছে কোথায়, সি ড্রাইভে। আমি এখন কি করছি, এই
অ্যাডোব সফটওয়্যারের ইউজার ফাইলটা যেটা সি ড্রাইভের মধ্যে থাকে সেটা আমি এখান থেকে অন্য একটা ড্রাইভে নিয়ে গিয়ে ফোল্ডার করে সেখানে রেখে দিচ্ছি। এইবার আমি কি করছি, সেই ড্রাইভের মধ্যে ওই ফোল্ডারটা ডিলিট করার চেষ্টা করছি, কিন্তু সেই সময় ডিলিট হবে না, কারণ যেহেতু আমার সি ড্রাইভের মধ্যে আমার মেন সাবজেক্ট, আমি যদি এটাকে এক্সাম্পল হিসেবে বোঝানোর চেষ্টা করি তাহলে সাবজেক্ট আমার খাতা পড়ে আছে সিতে, আর আমি সেই খাতা পেনটা রেখেছি ডিতে, কিন্তু যদি আমি কাউকে দিই তাকে খাতা পেন সমেত দিতে হবে। সেই ক্ষেত্রে খাতা কে সরাতে চাইলেও সরানো যাবে না, পেনকে সরাতে চাইলেও সরানো যাবে না। আমাদেরকে আগে খাতা দিতে হবে, তাহলে তারপরে পেন দিতে হবে, এই রকম সিস্টেমটা। তো সেই ক্ষেত্রে তোমরা এটা দেখবে যে ফাইলটা ডিলিট হচ্ছে না ওটা কিসের ফাইল আছে, কি মানে কি বলছে ওর এরর মেসেজটাকে দেখবে। আর যাদের এই রকম প্রবলেমগুলো হবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে সেটা ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, করে প্রশ্ন করবে, তাহলে সেই সময় সঙ্গে সঙ্গে ওই প্রশ্নের আনসারটা তখনই দেওয়াটা সম্ভব হবে, নয়তো তাকে এই রকম ভাবে ভিডিও টিউটোরিয়াল করে আনসার করে দিতে হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ভিডিওয়।